স্পিনের ফাঁদে ভেবাচাকা নিউজিল্যান্ড, জয়ের হ্যাটট্রিক করে সেমিতে টিম ইন্ডিয়া। ভারতের ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড। আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতবাসীর জন্য একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার চ্যাম্পিয়ন ট্রফির শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। ব্যাট করতে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রোহিত শর্মার দল। একটা সময়ে মাত্র 30 রানে 3 উইকেট পড়ে যায় ভারতের। তারপরে অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ের হাল ধরেন। অক্ষর 42 রানে আউট হলেও লড়াই করতে থাকেন রাহুল, শ্রেয়াস এবং হার্দিক। শেষ পর্যন্ত 98 বলে 79 রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। পান্ডিয়া করেন 45 বলে 45 রান। নির্ধারিত 50 ওভারে ভারত 9 উইকেট হারিয়ে 249 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের বলে চাপা পড়ে নিউজিল্যান্ডও। রোহিত শর্মা এদিন 4টি স্পিনার নিয়ে দল সাজিয়েছিলেন। নিউজিল্যান্ডের পরপর উইকেট পড়লেও গার্ড হয়ে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসন। একদিক থেকে নিউজিল্যান্ডের হয়ে তিনি একাই লড়াই চালাতে থাকেন। যখনই ভারত চাপে পড়ছিল তখনই পরপর উইকেট নেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী স্পিনের কাছে খুবই অসহায় পড়েছিল নিউজিল্যান্ড ব্যাটাররা। মাত্র 159 রানে 6 উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে উইলিয়ামসনের লড়াইটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চাপে পড়ে অক্ষর প্যাটেলের বলে মারতে গিয়ে 120 বলে 81 রান করে স্ট্যাম্প আউট হন তিনি। তখনও শেষ 9 ওভারে 81 রান বাকি নিউজিল্যান্ডের, হাতে মাত্র 3টি উইকেট। শেষ দিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার লড়াই করলেও 31 বলে 28 রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 45.3 ওভারে 205 রান করে। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী সর্বোচ্চ 5টি উইকেট নেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরুণ চক্রবর্তী কি সেমিফাইনালে সুযোগ পাবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।